প্রিয় দর্শক, আমাকে যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমি এখন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা বাগানে দাঁড়িয়ে আছি। আসলে আমার এই সিলেট ট্যুরে আমার উদ্দেশ্য ছিল যে চা বাগান নিয়ে আমার কিছু কথা জমা ছিল, চা বাগান নিয়ে, চায়ের যে শ্রমিক, চায়ের সাথে রিলেটেড যারা জীবন নির্বাহ করে, চায়ের শ্রমিক যারা, তাদেরকে নিয়ে কিছু কথা আমার জমা ছিল। আমি বিভিন্ন সময় আমি মিডিয়াতে দেখেছি কিংবা নানান সময়ে তাদের আন্দোলন সংগ্রাম দেখেছি, যে তারা তাদের জীবন জীবিকার জন্য যে তারা কতটা কি বলে অবহেলার পাত্র হিসাবে এইখানটাতে এই চা বাগানে কাজ করে। আমি আসলে তখন আমার মনে খুব আঘাত লাগে যে আসলে এত অল্প বেতনে তারা কি করে জীবন নির্বাহ করে কিংবা তারা কিভাবে এখানে সার্ভাইভ করে। আমার হিসাবে এটা মিলে না, কারণ আমি জানি যে এখানে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কাজ করে একটা শ্রমিক, বেতন পায় হলো 188 টাকা। 188 টাকা কি একটা শ্রমিকের জন্য, মানে আপনারা চিন্তা করে দেখুন তো যে 188 টাকা দিয়ে একটা শ্রমিকের প্রতিদিন কি হয়। তার ফ্যামিলি আছে, তার পরিবার পরিজন আছে, তার লেখাপড়ার খরচ আছে, অন্যান্য আনুষঙ্গিক খরচ আছে। এখানে সপ্তাহে 3.5 কেজি আটা দেওয়া হয়। এটা কি বিশ্বাসযোগ্য কথা? এখানে আমি একজন শ্রমিকের সাথে একটু আগে কথা বলছিলাম। এখানে উনি বলছিলেন যে এখানে কি বলে যে হাসপাতাল আছে চিকিৎসার জন্য। হাসপাতাল শুধু নামে মাত্র আছে, কিন্তু ঔষধ নেই, ডাক্তার নেই। তো সব মিলে এই বাংলাদেশের যে চায়ের শ্রমিক যারা আছে তাদের যে জীবনযাপন, এই বিষয়টা আমাকে খুব ভাবায়। আমার মনে হয় যে এই শ্রম বিষয়ক মন্ত্রণালয় যারা আছে কিংবা অর্থ মন্ত্রণালয় কিংবা এই রিলেটেড যে মন্ত্রণালয়গুলো আছে, বিশেষ করে আমি এই মুহূর্তে নতুন প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কি বলে আপনার চেয়ারম্যান এবং বাংলাদেশের যে সংসদ নেতা, আজকের প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘদিন বিদেশে কাটিয়েছেন, বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক ক্রাইসিসের কারণে কিংবা কি বলে তাকে বাংলাদেশে থাকতে দেওয়া হয়নি, তিনি বিদেশে থেকেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে উনি বিদেশে থেকেছেন দীর্ঘ প্রায় 17 বছর,